রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন দেখবে যে তোমরা ভালো কাজ করার পরে মনটা ভালো হয় আর খারাপ কাজ করার পর মনের মধ্যে খারাপ লাগে, ফাআনতা মুমিন, তাহলে তুমি মনে করবা যে তুমি মুমিন। সুবহানাল্লাহ। তার মানে মুমিন চিনার থার্মোমিটার, বুঝছেন? থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হয় না? তাহলে কে মুমিন আর কে মুমিন না, এটা বুঝার উপায় সংক্ষিপ্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাররাতকা হাসানাতকা, যখন তুমি ভালো কাজ করলে মনের মধ্যে ভালো লাগে, ওয়াসাআতকা সাইয়্যাতকা, আর খারাপ কাজ করলে মনের মধ্যে খারাপ লাগে, ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই বলেন, আমরা সবাই মুমিন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ প্রচন্ড ক্ষমতার মালিক, সুবহানাল্লাহ, প্রচন্ড ক্ষমতার মালিক না? প্রচন্ড ক্ষমতার মালিক, যা ইচ্ছা তাই করে। অতএব সেই আল্লাহ তাআলার শুকর আদায় করব, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল সে যেন সত্য কথাই বলল, তার কথার মধ্যে কোনো মিথ্যা নাই। যদি কোরআন থেকে কথা বলে, আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, ওয়াযাক্কির, যদি আপনি নসিহত করতে চান মানুষকে যদি পরকালের ব্যাপারে সতর্ক করতে চান, ফাইন্নায যিকরা, তাহলে এই পবিত্র কোরআন, এটার নামও জিকির। কোরআনের আরেক নাম কি বলেন তো? বলেন, জিকির। কোরআনের আরেক নাম জিকির। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা, যদি আপনি নসিহত করতে চান কোরআন থেকে নসিহত করুন, তানফাউল মুমিনিন, যে মুমিনরা জ্ঞানী তাদের জন্য বোঝা সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন বোঝা সহজ না কঠিন? ফাযাক্কির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যদি কেউ কোরআন বুঝতে চাও তাহলে আসো, সূরাতুল কামারে 4 বার করে বলা হয়েছে যে কে আছে এমন কোরআন বুঝতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোরআন বোঝা সহজ করে দেব। কোন সুবহানাল্লাহ। আর এটা নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা। তাহলে যে বোঝা যাবে এটাই বোঝা যায়, এই কারণে যেহেতু আল্লাহ তাআলা মানুষের জন্য ইসলাম কঠিন করেন নাই, সহজ করে দিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের জন্য যা কঠিন সেটা আল্লাহ কার উপর চাপিয়ে দেন নাই। আল্লাহ তাআলা দিনটাকে চাপিয়ে দিয়েছেন সহজ করে। কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ইসলাম সহজ না কঠিন? জোরে বলেন। মেহমানের চেয়ারে বসে ওই কাম কথা কই না শোনারা? হ্যাঁ, ফাইন। এরাই তো ভবিষ্যতে নেতা হবে, কি কর? এরাই সভাপতি হবে, এরাই সেক্রেটারি হবে, এরাই মঞ্চে আসবে ইনশাআল্লাহ। কর ইনশাআল্লাহ। আমার ভাইরা, ইসলাম সহজ না কঠিন? কথা বলা লাগবে। সহজ। আর ইসলামের মাধ্যমেই আমরা যেতে চাই জান্নাতে না জাহান্নামে? আচ্ছা, জাহান্নামের কোন ব্যক্তি আছেন এখানে যে আমি যেতে চাই? কেউ আছেন? কারণ শখ আছে জাহান্নামে যাওয়ার? আলহামদুলিল্লাহ। কারণ নাই? আলহামদুলিল্লাহ। এরকম শখ হওয়ার কথাও না। 2 নাম্বার, জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে বলেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শানেলপাড়া গোরস্থান ময়দান বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। হাত নামান। 100% লোকের ইচ্ছা জান্নাতে যাবে। জান্নাতে যেতে গেলে কিসের মাধ্যমে যাওয়া লাগবে? নামাজ। নামাজ তো একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কোরআন সৃষ্টি করেছেন, তিনি পৃথিবী সৃষ্টি করেছেন।
কোরআনকে দিয়েছেন কি বলেছেন? হুদাল্লিন নাস। কোন সুবহানাল্লাহ। মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ হচ্ছে আল কোরআন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রোজার মাসের মর্যাদা, রোজার মাসে এই কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাসের এত মর্যাদা, অন্য মাসে 700 টাকা দান করলে যে সওয়াব, রমজান মাসে 1 টাকা দান করলে সেই সওয়াব। তার কারণ হচ্ছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনের মর্যাদা এত, হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হিদায়াতের মূল গ্রন্থ। পবিত্র কোরআন হচ্ছে মানুষের জন্য হিদায়াতের জন্য পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা মানুষের জন্য হিদায়াত প্রাপ্ত একটি কিতাব। আর এই কিতাবের বৈশিষ্ট্য হচ্ছে এটা সংবিধান রচনা করে। তার মানে এটাই হচ্ছে সংবিধান, অর্থাৎ কোনটা ভালো কোনটা খারাপ। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যার পার্থক্য সূচনা করে দেয় আল কোরআন। তার মানে কোনটা মানা যাবে কোনটা মানা যাবে না, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, কোনটা সঠিক কোনটা অঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, এইটা বলে দেওয়ার দায়িত্ব ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে সেই কিতাব। এই কিতাবই কেবলমাত্র এগুলো স্পষ্ট করে মানুষকে বলে দেবে। কোন সুবহানাল্লাহ। তাহলে সেই ইসলাম আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন মানুষের জন্য। কোন সুবহানাল্লাহ। কেমন সহজ? শুধু একটা উদাহরণ দেব, এখান থেকে বুঝে নেওয়া লাগবে। আপনি একজন নামাজি মানুষ, বয়স যাই হোক না কেন, যৌবন বয়সেও ব্যাধি হতে পারে। ধরলাম আপনার বয়স 80 বছর 85 বছর, সব সময় আপনার প্রস্রাব পড়তেছে, প্রস্রাব থামে না। আপনার জ্ঞানের, আপনার জানার বাইরে থেকে অবলীলাক্রমে আপনার প্রস্রাব বের হচ্ছে, লুঙ্গি ভিজে যাচ্ছে। আপনি ঠিক পান আর না পান, পাইলেও কিছু করার নাই, না পাইলেও কিছু করার নাই। কি বলেন ঠিক কিনা? এরকম অবস্থায় আপনি নামাজ পড়েন কিভাবে? ইসলাম কি বলে শোনেন। আমি শুধু বলছি ইসলাম কত সহজ এইটা বোঝানোর জন্য। মাসআলা কি বলে? মাসআলা বলছে তোমার যদি এইরকম হয়, এইরকম কোন ব্যাধি হয় যেই ব্যাধিতে মুহূর্তে মুহূর্তে ওযু ভেঙে যায়, একবার ওযু করলে যায় নামাজে দাঁড়াইলে আবার ওযু ভেঙে যায়, এইরকম কোনো কারণ ঘটে, তাহলে তুমি যদি এইরকম ব্যাধিগ্রস্ত হও, তোমার জন্য মাসালা হচ্ছে নামাজের প্রথমে ওযু করে নেবে। ওযু করে তুমি নামাজের ওয়াক্তে, জোহরের ওয়াক্তে, আসরের ওয়াক্তে, মাগরিব ইশার ওয়াক্তে যে কয় রাকাত নামাজ, সব নামাজ পড়ে নেবে। এর মধ্যে তোমার কাপড় ভিজুক, এর মধ্যে তোমার পেশাব হোক, এর মধ্যে তোমার বায়ু হোক, এর মধ্যে তোমার রক্ত প্রবাহিত হোক, এর মধ্যে তোমার পুষ গড়িয়ে পড়ুক, যতই কিছু হোক না কেন, তোমার নামাজ হয়ে যাবে। তোমার নামাজও শেষ, তোমার ওযুও শেষ। সুবহানাল্লাহ। নামাজও শেষ, ওযু শেষ। পরবর্তী নামাজ পড়ার সময় আবার ওযু করে নিতে হবে। কিন্তু নামাজ পড়া অবস্থায় আপনার প্রস্রাব হোক, বায়ু হোক, রক্ত গড়ায় পড়ুক, যাই হোক না কেন, ওযু ভাঙার যত কারণ সবকিছু ঘটলেও আপনার ওযু ঠিকই থাকবে। এটাই মাসআলা, এটাই ইসলামী ফতোয়া। কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন ইসলাম সহজ না কঠিন? আরো জোরে কওয়া লাগবে। তার মানে আপনি কবেন যে নামাজ পড়তে পারতেছি না, এই ঘটনা, হুজুর কি করব? হুজুরও হিমশিম খায় যাবি যে কি ফতোয়া দেবে। এটা না ফতোয়া, এটা বলাই হয়ে গেছে যে তোমার এইরকম যদি হয়, ওই যে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসা। ইসলাম মানুষকে কোনো কষ্টসাধ্য কোনো কিছু চাপায় দেয় নাই। সুবহানাল্লাহ। আপনার ছেলের জন্য কিয়ামতে আপনাকে ধরা হবে, আপনার ছেলে যদি অন্যায় করে, কিন্তু সেই বাবাকে ধরা হবে না যেই বাবা ছেলেকে ভালো বানানোর জন্য অজস্র পরিশ্রম করছে, অজস্র আল্লাহর কাছে দোয়া করছে, অজস্র মানুষের কাছে দোয়া চাইছে। সে এমন কোনো কিছু সজ্ঞানে করে নাই যাতে ছেলে খারাপ হয়। তারপরেও যদি ছেলে খারাপ হয়, ওই খারাপের দায়িত্ব ছেলের। কি বলেন ঠিক কিনা? আর যদি ছেলেকে আপনি পাম্পটি দিয়ে, আপনি তাবিজ কবজ দিয়ে, আপনি টাকা পয়সা দিয়ে যদি ছেলেকে খারাপ বানান, আর যদি কারণ ও করে আমার কি দোষ, তাহলে খবর আছে। কি খবর আছে না নাই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন
এই ধরনের এক শ্রেণীকে জাহান্নামে দেবেন। এই জাহান্নামীরা তখন বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ তাআলা, ওই সমস্ত পিতামাতা কোথায়, ওই সমস্ত গার্জিয়ান কোথায়, ওই সমস্ত নেতা কোথায়, ওই সমস্ত শিক্ষক কোথায়, ওই সমস্ত গ্রাম্য প্রধান কোথায়, ওই সমস্ত চেয়ারম্যান মেম্বার কোথায়, যারা আমাদেরকে ভালো পথে চালিত করে নাই, যারা আমাদেরকে শাসন করে নাই, যারা আমাদেরকে জাহান্নামের ভয় দেখায় নাই। ওরা যদি আমাদেরকে শাসন করত, ওরা যদি জাহান্নামের ভয় দেখাতো, তাহলে আমরা তো খারাপ কিছু করতাম না। ওদের আশ্রয় প্রশ্রয় একজনের বাড়ি ভাঙছি, ওদের আশ্রয় প্রশ্রয় একজনকে মারিছি, ওদের আশ্রয় প্রশ্রয় আমরা বিভিন্ন অন্যায় অপদস্থ করেছি। আয় আল্লাহ, আরিনা, আমাদেরকে দেখায় দেন। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। আয় আল্লাহ, ওদেরকে ধরায় দেন। কই ওরা? ওদেরকে আমরা পায়ের নিচে ফেলবো, পায়ের নিচে ফেলে দুই পাও দিয়ে ডলবো, দলিত করব, মুথিত করব, এরপর ওদেরকে নিয়ে জাহান্নামে যাব। যেহেতু তাদের কারণেই আমরা জাহান্নামে আসছি, বলেন ঠিক কিনা? তাদের প্রশ্রয় ছাড়া হয়তো এরকম হতো না। আজকে মনে করেন আপনার যত মানুষের ছেলে খারাপ, দেখেন অনেক বাপ মা আছে যে তারা খুব দোয়া চায়, খুবই কাকুতি মিনতি করে, খুব আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও। কিন্তু কিছু বাপ আছে তারা আরো ফুর্তি করে, তারা আরো গর্ব করে, আমার সাওয়াল অমুক, চেনেন না? তার মানে উনার সাওয়াল যে ডাঙ্কাবাজ, চেনেন না আপনি? যাতে শুনি একটু ভয় পায়। কি আছে না এরকম? আছে না? এদের জন্য খবর খারাপ, ভালো না।